সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পরে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আজকে আমরা শিখবো মেইল মার্জ। তো দেখেন, মেইল মার্জ নামে আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে রেখেছি আগে থেকে। ফোল্ডারটার ভিতরে কি আছে দেখি আমরা। এখানে দুটো ফাইল আছে, একটা আছে কোম্পানি মেম্বার অ্যাড্রেস বুক, আর 2 নম্বরে হচ্ছে আসলে লেটার নামে একটা ফাইল আছে। দুইটা ফাইল। আসলে মেইল মার্জ কি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন একটা কোম্পানিতে একের অধিক একের অধিক ধরেন 10, 20, 50, 100 বা 500 বা 5000 যে কোনো একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানে এমপ্লয় আছে। এই ধরনের এমপ্লয় বা কর্মচারী বা যারা চাকরি করেন তাদেরকে যদি একসাথে সবাইকে যদি কোনো মেসেজ দেওয়ার দরকার হয়, তাদেরকে যদি আলাদা আলাদাভাবে লেখার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। সেটা সচরাচর মানুষের পক্ষে কিন্তু অবশ্য অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু আমরা একটা সিস্টেমের মাধ্যমে অর্থাৎ মেইল মার্জের মাধ্যমে যে কোনো ব্যক্তি একজন কিন্তু এই কাজটা কিন্তু খুব অনায়াসে কিন্তু করতে পারে, এবং এটাকে কয়েকটা ক্যাটাগরিতে করা যেতে পারে। তো আমরা প্রথমে আজকে যেটা শিখবো, মেইল মার্জের মাধ্যমে শুধুমাত্র লেটার অর্থাৎ পত্র তৈরি করা যেটা আছে সেটা শিখবো। পরবর্তীতে ইমেল করা বা অন্য যেগুলো আছে সেগুলো আমরা শিখবো। তো দেখেন, এই দুটো ফাইলের ভিতরে আমরা কি করে রাখছি। প্রথমে আপনাকে কি করতে হবে, মেইল মার্জ করার জন্য আপনাকে আপনার যত এমপ্লয় আছে তাদেরকে একটা এক্সেলের এরকম একটা ফাইল তৈরি করে নিতে হবে। সেখানে আপনি যে ইনফরমেশন গুলো মনে করেন আপনি রাখতে চান, যেমন আমি এখানে রাখছি ধরেন নামগুলো রাখছি, তারপরে আপনার তার ভিলেজ রাখছি, আপনার মোবাইল নাম্বার রাখছি, ইমেল অ্যাড্রেস রাখছি। আপনি এখানে চাইলে আপনি পদবি রাখতে পারেন বা অন্য ইত্যাদি তো অনেক জিনিস রাখতে পারেন। তো দেখেন, এখানে আমি কিন্তু প্রায় 100 জনের একটা লিস্ট কিন্তু এখানে করে রাখছি। অর্থাৎ এক ক্লিকেই আমরা কি করব, একটা মেইল মার্জের মাধ্যমে আমরা এই 100টা লেটার কিন্তু ক্রিয়েট করব। আপনি চাইলে এখানে 500, 1000, 10,000, 20,000, 1 লাখ যা মনে চায় আপনি করতে পারেন। তো দেখেন, এই ফাইলটাকে ক্লোজ করে এবং পরে দেখেন এখানে কিন্তু 2 নম্বরে যে ফাইলটা আছে লেটার লেখা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। আপনি দেখেন এখানে কিন্তু আমি একটা ফাইলে অলরেডি কিছুটা লিখে রাখছি, সময় বা ভিডিওটা অনেক লম্বা যাতে না হয় এই জন্য। তো দেখেন এখানে আমি লিখছি হাই, এখানে কিন্তু কিছুটা গ্যাপ রাখছি। এই গ্যাপের ভিতরে কিন্তু আমরা আমাদের ইনফরমেশনটা কিন্তু ঢোকাবো। তো দেখেন এখানে নিচে লিখছে একটা চিঠি লিখছে শর্টে, dear, an emergency meeting has been arranged to deal with the COVID-19 situation in the office room at 10 a.m. tomorrow. It was especially requested to attend the meeting on time. God bless you. Yours faithful, etc. HD Bangla Company, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এটা আমি একটা কাল্পনিক হিসাবে লিখে রাখছি। আপনাদের যেটা কোম্পানি আছে সেটা রিয়েল যেটা রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন। তো দেখেন, এই ধরনের আমি একটা স্যাম্পল লিখে রাখছি। আপনারা চাইলে আপনাদের যে মেসেজটা আপনারা দিতে চান সেটা আপনারা এখানে খুব সুন্দরভাবে লিখবেন, আরো ভালোভাবে আশা করি লিখে সেটা সেইভাবে তৈরি করবেন। তো দেখেন, মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটাকে ওপেন করার পরে আপনারা যেটা করবেন, এখানে দেখেন উপরে দেয়া আছে এই যে মেইলিংস লেখা বলে একটা অপশন আছে। এই মেইলিংসে আপনারা ক্লিক করবেন। এখান থেকে কি করবেন, আপনারা একটু বাম পাশের দিকে এসে দেখেন এখানে লেখা আছে স্টার্ট মেইল মার্জ। এই যে স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করবেন, করে একেবারে শেষে দেখেন লেখা আছে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। আপনারা এটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাদের ডানের পাশে দেখবেন ঠিক এরকম ধরনের একটা সাব উইন্ডো ওপেন হবে। এই সাব উইন্ডো থেকে আপনারা দেখেন এখানে কিন্তু অপশন আছে। প্রথমটা আছে লেটার আছে, ইমেল মেসেজ আছে, ইনভ্লাপস আছে, লেভেলস আছে, ডিরেক্টরি আছে। তো আমরা পরে পর্যায়ক্রমে প্রত্যেকটাই দেখাবো। তো প্রথমে আমরা আজকে কি করব, আমরা আজকে লেটারের অপশনটা দেখব। তো দেখেন এখানে নিচে আরেকটা জিনিস আপনাদের দেখায় রাখি। এখানে দেখেন দেয়া আছে আরেকটা যে স্টেপ 1 অফ 6, অর্থাৎ আমরা কিন্তু আমাদের 6টা স্টেপ পার করতে হবে। আমরা আছি কোন স্টেপে, আমরা কিন্তু 1 নাম্বার স্টেপে আছি। তো সমস্যা না, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই এটা সাকসেসফুলি করতে পারবেন। তো দেখেন প্রথমে লেটারে আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, দেয়া আছে, আমরা আরো একবার করে নিলাম। তো দেখেন এখানে লেখা আছে নেক্সট, নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অপশনটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাই রাখি,
দেখেন একেবারে উপরে এখান থেকে দেখেন এই ডানের পাশে যতগুলো এই যে বাউন্ডারি করে দেখালাম আপনাদের যেটা, এটার ভিতরে দেখেন সবগুলো অপশন কিন্তু ডিজেবল হয়ে আছে। এই অপশনগুলো কিন্তু ইনেবল হবে তখনই যখন এটা আমাদের মেইল মার্জের কাজ করার উপযোগী হবে। তো দেখেন এখানে যেটা আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, অর্থাৎ আমরা আমাদের এই ডকুমেন্টটাকেই আমরা মেইল মার্জ করতে চাচ্ছি, তো ওইটাই আমাদের চেক মার্কস থাকবে। এবং এখান থেকে দেখেন নেক্সট আমরা আবারও ক্লিক করি। তো দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অপশনটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখেন একটা জিনিস আসছে, নতুন করে একটা অপশন আসছে, এখানে একটা ব্রাউজ নামে একটা অপশন আসছে। এই ব্রাউজে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের কি করতে হবে, সেই যে ফাইলটা আমরা যে ডেস্কটপের পর একটা মেইল মার্জ নামে একটা ফোল্ডার আলাদা করে রাখছি, সেখান থেকে আমাদের এক্সেলের যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ডেস্কটপে গেলাম, যে দেখেন এখানে কিন্তু এই যে মেইল মার্জ নামে কিন্তু একটা ফোল্ডার আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। করে দেখেন আমাদের সে কোম্পানি মেম্বার অ্যাড্রেস বুক যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলাম। তো দেখেন এখানে এরকমই একটা মেসেজ আসবে, মেসেজে যাই আছে থাকুক না, এইভাবে আপনি ওকেতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কিন্তু আপনার সেই এক্সেল ডাটাবেজের যে ফাইলটা ছিল সেই ফাইলের ভিতর যতগুলো নাম, লিস্ট, কোম্পানি নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস যা কিছু আপনি লিখে রাখছেন আগে থেকে, সেগুলো কিন্তু এখানে কিন্তু সব কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো আপনার এখানে কোথাও ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। এবার দেখেন ডিজেবল হওয়া যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু এখন কিন্তু দেখেন ইনেবল হয়ে গেছে। এখন আমাদের এগুলো এখানে কিন্তু কাজ করার উপযোগী হয়ে গেছে এবং আমাদের লেভেলটা কিন্তু আমরা আছি কোথায়, 3 তে আছি। তো দেখেন আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের হাই যেখানে লেখা ছিল এই হাইয়ের নিচে আমরা এখানে কার্সারটা রাখলাম। দেখছেন আমরা এখানে কিন্তু হাইয়ের নিচে কিন্তু কার্সারটা রাখলাম। এখন দেখেন এখানে লেখা আছে ইনসার্ট মার্কস ফিল্ড, আমরা কিন্তু এখানে মার্কস ফিল্ডটা কিন্তু তখন পূরণ করব। তো দেখেন আমরা এক্সেল এর ডাটাবেজে কিন্তু আমরা যে ফাইলটা রাখছিলাম ওখানে ছিল নেম, ছিল ভিলেজ, ছিল মোবাইল নাম্বার, ছিল ইমেল অ্যাড্রেস ছিল, সেগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো দেখেন আমরা এখানে প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করে এখান থেকে নেমে ক্লিক করলাম, আমাদের নেমটা চলে আসলো। পরে দেখেন এখান থেকে কি করলাম, ভিলেজে ক্লিক করলাম, পরে এখান থেকে কি করলাম, মোবাইল নাম্বারে ক্লিক করলাম, পরে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা ক্লিক করলাম। অর্থাৎ আমাদের যে চারটা ডাটাবেজে যে চারটা কলাম ছিল, চারটা কলাম কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমরা প্রথমে নামটা রাখলাম, নামের পরে এখানে ক্লিক করে আমরা এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। ভিলেজের পরে এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটা নিচে নিয়ে আসলাম, ইমেল নাম্বারটা নিচে নিয়ে আসলাম। অর্থাৎ এইভাবে চাচ্ছি আমরা সাজাইতে আমাদের চিঠিটা। তো এইভাবে রাখার পরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখনই দেখিয়ে রাখি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন আমাদের পেজ আছে কত, 1 of 1। অর্থাৎ আমরা কিন্তু আমাদের এক্সেল এর ফাইলে ডাটাবেজে কিন্তু রাখছিলাম 100 জনের নামের তালিকা। অর্থাৎ আমাদের কিন্তু এখানে যখন মেইল মাসটা কমপ্লিট হবে সাকসেসফুলি, তখন কিন্তু এখানে কিন্তু 1 of 100 দেখাবে। অর্থাৎ 100টা পেজে 100টা নামেই কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের কিন্তু এই চিঠিটা কিন্তু ক্রিয়েট হবে। তো দেখি আমরা এভাবে রেখে আপনারা কি করবেন, এখান থেকে এসে নেক্সটে আবারও ক্লিক করবেন। অর্থাৎ 4 নাম্বার স্টেপ আসলো, পরে আবারও ক্লিক করেন। দেখেন এখানে একটা জিনিস, এখানে কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসছে একটা নাম। দেখেন সুমন হোসেন, ক্ষেত্রপাড়া, একটা ফোন নাম্বার প্লাস হচ্ছে তার একটা ইমেল নাম্বার কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন এইভাবে কিন্তু চলে আসবে। এখন কিন্তু প্রথমটা কিন্তু ক্রিয়েট হয়েছে, দেখেন এখানে কিন্তু এখনো দেখাচ্ছে পেজ 1 of 1। অর্থাৎ কিন্তু আমাদের স্টেপ কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কিন্তু এখনো বাকি আছে। তো দেখেন আমরা এখানে পরেরটা আমরা কমপ্লিট করে দিলাম 6। দেখেন এখানে কিন্তু স্টেপ 6 of 6 কিন্তু লেখা আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের পেজ কিন্তু 1 of 1 কিন্তু রয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো কিন্তু এই ডকুমেন্টসটা যে মেইল বার্স করছে এটা কিন্তু এখনো ফিনিশ করিনি। এটা ফিনিশ করতে গেলে কি করতে হবে আমাদের, দেখেন একেবারে শেষের দিকে একটা ফোল্ডার আছে, এটা এখানে লেখা আছে ফিনিশ এন্ড মার্স, আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে লেখা আছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, আপনারা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে চেকবক্স কিন্তু ওয়ালে দেওয়া আছে, আপনারা ওয়ালে দিয়ে রাখবেন। বা কারেন্ট রেকর্ড আপনারা ফর্ম মানে এক কত থেকে কত সিরিয়াল আছে সেটাও আপনি করতে পারবেন এখানে। তো আমরা এখানে যেহেতু 100 জনের একটা আলাদাভাবে লিস্ট করে রাখছি, তো আমরা এখানে এখানে চেকবক্সটা এখানে রাখবো, রেখে শেষে দেখেন এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করব। আর ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এটা কিন্তু
100টা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন দেখেন আমাদের পেজ কর্নারে যদি আসি দেখি, দেখেন এখানে কিন্তু লেখা আসছে পেজ 1 অফ 100। অর্থাৎ আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এই দেখেন প্রত্যেকটা পেজে দেখেন প্রথম নামটা কি ছিল, দেখেন এখানে কিন্তু সুমন হোসেন ছিল, পরেরটা দেখেন এই যে আকি বিশ্বাস, পরেরটা দেখেন বন্ধন সরকার, পরেরটা দেখেন বাবলুর রহমান, পরেরটা দেখেন এই যে আব্দুর রহিম। ঠিক এইভাবে দেখেন আপনি এখান থেকে যদি আপনি নিচের দিকে যান, একেবারে শেষে গেলাম আমরা, দেখি এটা, হ্যাঁ এই দেখেন এখানে পেজ, দেখেন পেজ আপনার এই যে দেখা যাচ্ছে 100 অফ 100, অর্থাৎ 100 নম্বর পেজে কিন্তু চলে আসছে। আপনারা এইভাবে চাইলে মেইল মার্জ লেটার কমপ্লিট করতে পারবেন। আবার এটাকে যদি চান যে মনে করেন এইভাবে লেটার কমপ্লিট হবে এবং এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে আমাদের চিঠিগুলো চলে যাবে, তো সেটাও সম্ভব। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আশা করি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও চ্যানেল আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনারা দেখতে পারেন। আজকে এ পর্যন্ত।